হরে কৃষ্ণা, রাধে রাধে। ভগবানের কাছে কখনো এটা প্রার্থনা করতে নেই যে হে ভগবান তুমি আমাকে ভালো রাখো। সবসময় এটা বলতে হয় যে হে ভগবান তুমি সবাইকে ভালো রাখো। এর কারণ কি জানেন? কারণ সবার কল্যাণ চাইলে নিজের কল্যাণ এমনি থেকেই হয়ে যায়, আর শুধুমাত্র নিজের কল্যাণ চাইলে তখন স্বার্থপর হয়ে যেতে হয়। শুধু তাই নয়, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ভগবান যদি শুধু আপনাকে ভালো রাখেন আর আপনার আশেপাশের জন যদি দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আশেপাশের সবাই ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন, তা না হলে আশেপাশের সবাই যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে তাহলে তারা আপনাকে কখনো ভালো থাকতে দেবে না, যে কোনো উপায়ে আপনার সাথে সমস্যার সৃষ্টি করবে। সেই জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে ভগবান তুমি সবাইকে ভালো রাখো। দেখবেন আশেপাশের সবাই যত ভালো থাকবে তত আপনার সমস্যা কম হবে, সমস্যা থেকে মুক্ত থাকবেন। আর আশেপাশের জন, আপনার পাশের জন যদি খারাপ থাকে আপনার মধ্যে সমস্যা এসে যাবেই যাবে যে কোনোভাবে। সেই জন্য ভগবানকে সবসময় বলতে হয় হে প্রভু তুমি সবার মঙ্গল করো, তুমি সবার কল্যাণ করো, সকলকে ভালো রাখো। তুমি সকলের পিতা, ভগবান সকলের পিতা। ভগবান কারো একার নন, ভগবান সবার। তো সেই জন্য ভগবান সবাইকে সমান চোখে দেখেন। একজন মা, একজন পিতা তার অনেক সন্তানদেরকে কখনো ভেদভাব করে ভালোবাসেন না, সবাইকে সমান ভালোবাসেন। তবে হ্যাঁ, যে সন্তান পিতামাতার কথা মেনে চলে, যে সন্তান পিতামাতার সুখ বিধানের চেষ্টা করতে থাকে, সেই সন্তানের প্রতি একটু বেশি স্নেহ থাকে। যেমন দৈত্য আর দেবতা সবাই তো ভগবানেরই, কিন্তু তবুও দৈত্যরা, দানবরা তারা অতি দুষ্ট প্রকৃতির, তারা অপরের ক্ষতি করতে চায়। সেই জন্যই তো ভগবান দেবতাদেরকে সবসময় রক্ষা করেন আর দৈত্যদেরকে তাদের দুষ্ট কর্মের ফল প্রদান করতে থাকেন।